তোমাদের অনেক সময় আমি ভিডিও কলম তৈরি করা দেখায়, আজকে ভিডিও কলমটা খুলবো, সেটা দেখে নাও। তো এই দেখো, প্রথমে আমি এখানে এই জয়েন্টটা খুলছি। গাছটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে, এখন খোলার সময় হয়ে গেছে। এটা যদি বলো কম মাসে খোলা যাবে, হ্যাঁ, সবসময় মাছ বললে হয় না। গাছটা যদি একটু বড়ো সড়ো হয়, ভেতরটা টাইট হয়ে যায়, তখন খোলা দরকার। তাই দেখো আমি খুলছি এই জয়েন্টটা কী করে কেমন হয়েছে, তোমার সামনেই খুলছি। হ্যাঁ দেখো কত সুন্দর জয়েন্টটা মিশে গেছে, দেখো দেখলে মন ভরে যাবে। এটা আমি কিন্তু কেনা পলিথিন দিয়ে করিনি, আটার পলিথিন দিয়ে। এটা পুরোটাই জয়েন্ট নিয়ে নিচ্ছে, কোনো গ্যাপে কোনো দেখো কোনো ফাঁকা নেই। গ্যাপটা ভালো করে ধরে ধরে দেখাও। এই দেখো কোনো ফাঁকা নেই, কোনো জয়েন্ট বলে কেউ বুঝতে পারবে না যে কোনখানে জয়েন্ট ছিল। এত সুন্দর ম্যাচিং কোয়ালিটি ভালো হয়েছে। হ্যাঁ, আর এদিকে দেখে যাও বন্ধুরা, এটা আমি করেছি মাত্র 10 দিন হলো। হ্যাঁ, এখানে কিন্তু ডগ বেরিয়ে গেছে। এই যে ডগটা দেখাবো পাশে দিয়ে, এই যে ডগ বেরিয়ে গেছে, এই দেখো ছোট্ট 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 একটা ডগ বেরিয়েছে। এটা মাত্র 10 দিন হলো নতুন ডগ বেরিয়েছে। এটা হচ্ছে দুবার হয় বছরে সেই আম। আর এটা একটা বিদেশি আম লাগানো আছে, এটা আরেকটা বিদেশি আম লাগানো রয়েছে। এটাতে আরও একটা আম রয়েছে, মানে এক গাছে 5 রকম জাতের আম করেছি। আর গাছটা এখান থেকে পুটিং করে দেওয়া ছিল। হ্যাঁ, আর গাছের সাইড থেকে যেসব এইসব শাখা পোশাখা এগুলো বেরোবে, হ্যাঁ, এগুলো ভেঙে দিতে হবে এইভাবে, এরকম করে এইভাবে ভেঙে দিতে হবে। যেটা যেটা আমার রাখার দরকার সেটা রাখবো, বাদ বাকি আমরা এগুলো এখান থেকে ভেঙে দেবো। তা বন্ধুরা, তোমরা এইভাবে আমের কলম তৈরি করো। আর এর পিছনে শুধু কলমটা বেঁধে দিলেই হবে না, একটু খাটাখাটনি করতে হবে। নতুন নতুন যে শাখা পোশাখা বেরোলে এইভাবে ভেঙে দেবে, রাখা যাবে না। হ্যাঁ, যেটা যেটা রাখার দরকার সেগুলো রেখে দেবো, যেটা আমরা মোটে রাখবো না সেগুলো এই ধরনের যে কুশিগুলো রেখে সাইড থেকে বেরোবে, এই কুশিগুলো তোমরা ভেঙে ফেলে দেবে। তাই এটা হচ্ছে মেন কথা। আর শুধু লাগালেই হবে না, এর দেখাশুনো। আমি আর একটা আম গাছে পুটিং করে দিয়েছিলাম, এইখান থেকে কয়েকটা এখান থেকে ডগ বেরিয়েছিল, সেই ডগগুলো কেটে এখান থেকে জয়েন্ট করা আছে। এই যে দেখুন কত সুন্দর আজকে পাতা ছেড়েছে। হ্যাঁ, প্রতিটা ডগে ডগে পাতা ছেড়েছে, কিন্তু তাই বলে সবাই সব আমার সঠিক হবে এরকম কোনোই নয়। আমার সায়নটা যে গাছ থেকে নিয়ে আসবো, সেই সায়নটা যদি সঠিক হয় তাহলে আমার এইটা সঠিক হবে। এই দেখো, যেমন এই সায়নটা আমার ভালো ছিল না, একটু পুরনো ছিল, তো সায়নটা এই দেখো এইটা আস্তে আস্তে একটু ডগ বেরিয়ে শুকিয়ে গেল। এটা মানে হবে না, এটা হবে না গ্যারান্টি। আর এগুলো বাদ বাকিগুলো হয়ে গেছে, এখানে ছোটো একটা হয়ে গেছে, এটাও সেই দোফলা গাছের আমে করা আছে। আর এটা বিদেশি আম, এই দুটো বড় বড় আম হয়, এগুলো প্রচুর সাইজটা বড় হবে, 1 কেজি 1.5 কেজি করে ওজন হবে সেই আম, এটা বড় জাতের। আর এইটা হচ্ছে সেই বছরে দুবার হয় আম। আর এর নিজস্ব গাছের ডাল একটা রয়েছে। আর এই যে দুটো ডগ পড়ে রয়েছে বাকি, এই ডগ দুটোতে আমি পরে আবার ওর দুটো অন্য জাতের আম বসিয়ে দেবো। তাই এরকম এক গাছে অনেক ফল পেতে এরকম ধরনের পুটিং করতে পারো, বাড়ির যে কোনো টক আম গাছ থাকে। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ও তাহলে আমি নতুন যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করবেন, আর পারলে একটা করে লাইক দেবেন বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি। হ্যাঁ, একটা করে সবাই লাইক দেবে, ভালো লাগলেই লাইক দেবে। তো ভিডিওগুলো আমি এই কলমের ভিডিওগুলো বানিয়ে ছাড়ি, এই যে এই ধরনের কলমগুলো। তো পারলে একটা করে লাইক দেবে। আমি এখানে ভিডিওটা শেষ করলাম, ভালো থেকো।